কিছুদিন পরে বিজেপি নেতারা ভোট চাইতে আসবে, তখন তাদের অস্ত্র দেখিয়ে বলবেন, আসছিস ভালো কথা, ভোট যদি চাস এটা তোর পিঠে পড়বে। বিজেপি নেতারা পশ্চিমবাংলায় 100 দিনের টাকা বন্ধ করে দিয়েছে, তাই বিজেপির নেতারা যদি এবারে নির্বাচনে ভোট চাইতে আসে, তাহলে মহিলারা যেন বাড়িতে ব্যবহার করা ঝাড়ু নিয়ে বের করে দেয়। মহিলাদের ঝাড়ু হাতে বিজেপি নেতাদের তাড়া করার উস্কানি দিলেন উদয়ন গুহ। কোচবিহারের সিতাই বিধানসভার ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এসআইআর বিরোধী জনসভার আয়োজন করা হয়। আর সেই জনসভায় বক্তব্য রাখতে গিয়ে গ্রামের মহিলাদের বিজেপি নেতাদের ঝাড়ু দিয়ে মেরে তাড়ানোর নিদান দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ। এদিন মন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন, কিছুদিন পরে বিজেপি নেতারা ভোট চাইতে আসবে, তখন তাদের অস্ত্র দেখিয়ে বলবেন, মানে ঝাড়ুর কথা বলেছেন তিনি, আসছিস ভালো কথা, ভোট যদি চাস এটা তোর পিঠে পড়বে, সাবধান, এখান থেকে পালা। কারণ বিজেপি নেতারা পশ্চিমবাংলায় 100 দিনের টাকা বন্ধ করে দিয়েছে, গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে, মহিলাদের রান্নাঘরে আগুন লাগিয়ে দিয়েছে। তাই বিজেপির নেতারা যদি এবারে নির্বাচনে ভোট চাইতে আসে, তাহলে মহিলারা যেন বাড়িতে ব্যবহার করা ঝাড়ু নিয়ে বের হন, সেই ঝাড়ু দিয়ে তাদের তাড়া করেন। যদি ঝাড়ুর বাড়ি খাওয়া থেকে বাঁচতে চাও, তাহলে ভোটের কথা না বলে এখান থেকে বিদায় হও। বলছেন কে? বলছেন মমতার মন্ত্রিসভার অন্যতম সদস্য উদয়ন গুহ। শুনুন। এটা ভালো করে শুনে রাখেন, আপনার রান্নাঘরে আগুন লাগিয়ে দিয়েছে কে? যেদিন নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়, একটা গ্যাস সিলিন্ডারের দাম ছিল 350 টাকা। আজকে গ্যাস সিলিন্ডারের দাম কত? ওকরাবাড়িতে গ্যাস সিলিন্ডার আনতে কত খরচ হয়? গীতালদায় গ্যাস সিলিন্ডার আনতে কত খরচ হয়? এখন তো মায়ের ঘর আর কয়লায় আর খড়িতে রান্না করেন না, বেশিরভাগই গ্যাসে রান্না করেন। সেই গ্যাস 350 টাকা, আজকে প্রায় 1100 টাকা তার দাম। আপনার রান্নাঘরে যে আগুন লাগিয়ে দিয়েছে, তারা কদিন বাদে ভোট চাইতে আসবে। আমার মায়েদের বলবো, আপনাদের কাছে সবচাইতে বড় অস্ত্র কি বলেন তো? মায়েদের বড় অস্ত্র কি? সবার বাড়িতে আছে একটা নয় 3টে করিয়া। একটা শোয়ার ঘরে বিছানা পরিষ্কার করার জন্য, একটা রান্নাঘর পরিষ্কার করার জন্য, একটা গোয়াল ঘরে গোয়াল পরিষ্কার করার জন্য, উঠান পরিষ্কার করার জন্য। ওই অস্ত্র প্রত্যেক বাড়িতে আছে, হিন্দু হোক মুসলমান হোক। অস্ত্রটা কি? ওই ভোট চাইতে যখন আসবে, ওই অস্ত্র দিয়ে ডাঙানোর দরকার নাই, শুধু অস্ত্র দিয়ে আওয়াজ করবেন যে আসছিস ভালো কথা, ভোট যদি চাস তাহলে এইটা তোর পিঠত পড়বে, সাবধান, এটা থাকি পালা। আর মন্ত্রীর এমন বিতর্কিত মন্তব্য শুনে ইতিমধ্যেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ বিষয়ে আমার সহকর্মী মনসুর হাবিবুল্লাহ তার প্রতিবেদনে কি বলছেন, শুনুন। এসআইআর নিয়ে প্রতিবাদ সভায় বিজেপি নেতাদের ঝাড়ু দিয়ে পেটানোর নিদান দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। সিতাই বিধানসভার অন্তর্গত দিনহাটা 1 ব্লকের ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের এসআইআর প্রতিবাদ সভা ছিল। সেই প্রতিবাদ সভায় হাজির ছিলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, কুচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সাংসদ জগদীশ বসুনিয়া, সিতাইয়ের বিধায়ক সঙ্গীতা রায় সহ শীর্ষ নেতৃত্ব। সেখানে বক্তব্য দিতে গিয়েই উদয়ন গুহ কিন্তু এই বেভাস মন্তব্য করেছেন। তিনি দাবি করেছেন যে 100 দিনের কাজ বন্ধ করেছে বিজেপি, মহিলাদের যে গ্যাসে রান্না করে সেই রান্নার গ্যাসের দামও বাড়িয়েছে বিজেপি। এবার যদি বিজেপি নেতারা, সামনে ভোট আসছে, এই ভোটের সময় কিন্তু বিজেপি নেতারা আসবে মানুষের কাছে, আর যখন আসবে তখন কিন্তু গ্রামের মানুষরা, বিশেষ করে মহিলারা তাদের অস্ত্র প্রয়োগ করবেন। সেই অস্ত্র তাদের নাম জিজ্ঞেস করেছিলেন, তখন মহিলারা উত্তর দিয়েছিল ঝাড়ু। তিনি বলেছেন শোবার ঘরে সেই অস্ত্র থাকে, রান্নাঘরে সেই অস্ত্র থাকে এবং গোয়াল ঘরে সেই অস্ত্র থাকে। এই 3টা অস্ত্র দিয়ে তাদের ঝাঁটু বেদা করতে হবে, এই নিদান দিয়েছেন। তিনি বলেছেন বিজেপি নেতারা ভোট চাইতে আসবে, তখন বলতে হবে, বাবা তুই আসছিস ভালো কথা, কিন্তু ভোট চাইবি না, যদি ভোট চাস তাহলে এটা কিন্তু পিঠে পড়বে, অর্থাৎ পিঠে বাড়ি দেওয়ার কথা বলেছেন ঝাড়ু দিয়ে।
উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বরাবরই তার কথার মাধ্যমে বেফাস মন্তব্য করেন তৃণমূল কংগ্রেসের বিভিন্ন মিটিংয়ের মাধ্যমে। কোকড়াবাড়ির মিটিংয়ে কিন্তু এইভাবেই বেফাস মন্তব্য করেছেন। এসআইআর শুরু হওয়ার পরেই প্রতিবাদ সভা শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। দেখা যাচ্ছে কোচবিহার জেলার মধ্যে দিনহাটা বিধানসভা ও সিতাই বিধানসভা এই দুটি কেন্দ্র তৃণমূলের সবচেয়ে শক্তিশালী ঘাঁটি। তৃণমূল নেতৃত্ব দাবি করেছে এই শক্তিশালী কেন্দ্র দুটিতেই সবচেয়ে বেশি এসআইআর এর নোটিশ এসেছে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে। সিতাই বিধানসভায় সবচেয়ে বেশি লজিক্যাল ডিসক্রিপেন্সির নোটিশ এসেছে 46,000, দিনহাটা বিধানসভায় লজিক্যাল ডিসক্রিপেন্সির সংখ্যা 42,000। এই বিপুল সংখ্যক হেয়ারিং কিন্তু ইতিমধ্যে বিডিও অফিসে চলছে। তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা বিডিও অফিসে গিয়ে দেখা করেছেন, বিডিওদের সাথে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করার দাবি করেছেন এবং বিভিন্ন গ্রাম পঞ্চায়েত অফিসে বিডিও অফিসে কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা টাঙানো হচ্ছে। এইভাবে যেমন তারা প্রশাসনিকভাবে প্রশাসনিক দপ্তরে এসে প্রতিবাদ করছেন এবং সভা করেও প্রতিবাদ করছেন, সেই রকমই একটি সভার আয়োজন করা হয়েছিল কোকড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতে। সেই গ্রাম পঞ্চায়েতে বক্তব্য রাখেন মন্ত্রী উদয়ন গুহ, কোচবিহারের সাংসদ জগদীশ বসুনিয়া, তৃণমূলের বিধায়ক সঙ্গীতা রায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা। সেখানে তারা বিজেপির বিরুদ্ধে সোচ্চার হন। বিজেপির এই যে বাংলা আবাস যোজনার টাকা বন্ধ করেছে বিজেপি, 100 দিনের কাজের টাকা বিজেপি বন্ধ করেছে, তারপরে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি করেছে, সেই সব বিষয় নিয়ে সোচ্চার হয়েছেন তারা দাবি করেছেন যে এসআইআর এর মাধ্যমে বাংলার মানুষের ভোটাধিকার বাতিল করার চেষ্টা করছে, তারই প্রতিবাদ জানানো হচ্ছে। এইভাবে একের পর এক কিন্তু এসআইআর এর বিষয় নিয়ে সোচ্চার হয়েছিলেন তখন তৃণমূল কংগ্রেসের নেতারা। কিন্তু সবচেয়ে এগিয়ে বিস্ফোরক মন্তব্য করেন কিন্তু মন্ত্রী উদয়ন গুহ। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, মহিলাদের বলেছেন যে মহিলারা লক্ষ্মীর ভান্ডার পান, সেই লক্ষ্মীর ভান্ডার কিন্তু রাজ্য সরকার দেয়। এই লক্ষ্মীর ভান্ডার বিজেপি শাসিত যে রাজ্যগুলি আছে সেই রাজ্যগুলির কিন্তু লক্ষ্মীর ভান্ডার নেই। কেননা সেখানকার বিজেপি দাবি করে যে আপনাদের ট্যাক্সের টাকা লক্ষ্মীর ভান্ডার দেওয়া হচ্ছে। উদয়ন কিন্তু বলে প্রশ্ন করে থাকেন, যদি ট্যাক্সের টাকায় লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয় এটা সত্য কথা, তাহলে বিজেপি শাসিত যে রাজ্যগুলি রয়েছে সেখানেও তো ট্যাক্স না হয়, তাহলে সেখানে লক্ষ্মীর ভান্ডারের টাকা দেওয়া হচ্ছে না কেন? এরপরে তিনি বলেন, ভোট আসলেই কিন্তু ভোট পাখি বিজেপি আসবে। এবার মানুষের কাছে গ্রামের মানুষের কাছে, মহিলাদের কাছে ভোট চাইতে আসবে। মহিলাদের কাছে যখন ভোট চাইতে আসবে তাদের সবার কাছে একটা অস্ত্র রয়েছে, সেই অস্ত্রটার নাম কি তিনি যখন দর্শকদের জিজ্ঞেস করেন তখন মহিলারা কিন্তু উত্তর দিয়েছিলেন ঝাড়ু। সেই ঝাড়ু শোবার ঘরে থাকে, শোবার ঘরে বিছানা পরিষ্কার করতে সেই ঝাড়ুর প্রয়োজন পড়ে, রান্নাঘরে ঘর পরিষ্কার করার জন্য সেই ঝাড়ুর প্রয়োজন পড়ে, এবং গ্রামের মানুষদের গোয়াল ঘরেও কিন্তু একটা ঝাড়ু থাকে গোয়াল ঘর পরিষ্কার করার জন্য। একটা বাড়িতে 3খানা কিন্তু করে ঝাড়ু থাকে বলে মন্ত্রী বলেছেন। এই ঝাড়ুগুলো তাদের হাতে রাখতে হবে। বিজেপি নেতারা আসলে তাদের এই ঝাড়ু দেখাতে হবে, তাদের গ্রামের মানুষদের এই অস্ত্রটাই দেখাতে হবে, যে অস্ত্র দেখিয়ে বলতে হয় তোরা এসেছিস ভালো কথা, তোরা আমাদের গ্যাসের দাম বাড়িয়েছিস, 100 দিনের কাজের টাকা বন্ধ করেছিস, এবং এইভাবে একের পর এক প্রশ্ন করতে বলেছেন তিনি বিজেপি নেতাদের। তারপরে বলেছেন যদি তারা ভোট চায় তাহলে তাদের পিঠে মারতে হবে, এই নিদান দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। এই নিয়ে কিন্তু সোচ্চার রাজনীতিতে বিজেপি দাবি করেছে এই রাজ্যে নারী নিরাপত্তা নেই, আর নারীদের নিরাপত্তা দিতে পারছে না বলে নারীদের বিভ্রান্ত করার জন্য এই ঝাড়ু নিয়ে বিজেপি নেতাদের নিদান দেওয়ার দিচ্ছেন মন্ত্রী উদয়ন গুহ। বিতর্কিত মন্তব্য করছেন। তারা বুঝে গেছেন সাধারণ মানুষ, বিশেষত মহিলারা তৃণমূলের সাথে নেই, সেই কারণে মহিলাদের বিভ্রান্ত করার জন্যই এই ঝাড়ু হাতে মারার নিদান দিচ্ছেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তৃণমূল কংগ্রেস কিন্তু এসআইআর এর বিরুদ্ধে প্রতিবাদ সভা জারি রেখেছে। ইতিমধ্যেই কিন্তু কোচবিহার থেকে 8 সদস্যের দল এই দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছে। তাদের মধ্যে 4 জনের যারা এসআইআর এর আতঙ্কে প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের লোকেরা, এবং 4 জন ভুতুরে ভোটার যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোচবিহারের সভায় হেঁটেছিলেন, সেই 4 জন ভুতুরে ভোটার ইতিমধ্যেই কিন্তু দিল্লি চলে গেছেন। এইভাবে এসআইআর এর যেমন প্রতিবাদ সভা চলছে, এইরকম প্রতিবাদ সভায় কোচবিহারের সিতাই বিধানসভার কোকড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতে এইভাবে বেফাস মন্তব্য করেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।